আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাম আলিফ জবর লা হামজা জের ই লা ই এখানে লাতে আমরা 3 আলিফ টান দেব লা কারণ মদ হরফের উপরে চিকন চিহ্ন বামে এই যে লম্বা হামজাটা আসছে তো যদি মদ হরফের উপরে চিকন চিহ্ন বামে এই লম্বা হামজা আসে তাহলে তাকে বলা হয় মদ্দে মুনফাসিল আর সেখানে 3 আলিফ টান দিতে হয় লা ই লাম খারা জবর লা হা জবর হা লা ইলাহা এভাবে শূন্য করে পড়বেন আমার সাথে বলেন লা ইলাহা লা ইলাহা আবার বলেন লা ইলাহা তারপর হামজা লাম জের ইল এই লামকে ধরবে লাম লাম জবর লাল ইল্লাল লাম খারা জবর ল বলতে হবে ল কারণ লফজ আল্লাহ লামের ডানে জবর আসছে এই লামটাকে মোটা করতে হবে ল পড়তে হবে লা পড়া যাবে না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হা পেশ হু ইল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ল বলবেন লহু আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু তারপর মিম পেশ মু হা মিম জবর হাম এই হা গিয়ে মিমকে ধরছে এবং গুণ হবে এটা হচ্ছে ওয়াজিব গুণনা মুহাম মিম জবর মা মুহাম্মা দাল গিয়ে রকে ধরছে দাল র পেশ দূর এখানে দালের উপরে 2 পেশ আছে তবে আমরা এক পেশ দিয়ে র সাথে মিলায় পড়ব এখানে গুণ হবে না মিলায় পড়তে হবে আর এটাকে বলা হয় ইদগামে বা গুণনা মুহাম্মাদুর র জবর র সিন ওয়া পেশ সু সু এক লিপটান হবে রসু লাম লাম পেশ লুল লাম খারা জবর ল লুল ল হাজের হি লুল লহি এখনো ল হবে কারণ লফজাল লামের ডানে জবর অথবা পেশ আসলে তাহলে এই লামটা মোটো হয় ল বলতে হয় রাসূলুল্লাহি এভাবে আবার বলি লা ইলাহা আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু আবার ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি আর যদি ওয়াকফ দিই তাহলে বলবো রাসূলুল্লাহ এই হাটা জজমুল্লাহ হওয়া যাবে আর এখানে লতে 3 আলিফ টান দিব আবার বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক এইভাবে আপনারা সুন্দর করে উচ্চারণ করবেন তারপর হচ্ছে কালেমায়ে শাহাদাত হামজা শিন জবর আশ আশ হা জবর হা আশ হা দাল পেশ দু আশহাদু আশ আশহাদু আশ এখানে হামজ করবেন আশহাদু এই হামজা গিয়ে লামকে ধরবে এই নুনের সাথে পড়বে না হামজা লাম জবর আল লাম আলিফ জবর লা আশহাদু আল্লা এই লাতে আমরা 3 আলিফ টান দেব এই যেটার মতো এটাও 3 আলিফ টান হবে মধ্যে মুনফাসিল হবে হামজা জের ই লাম খারা জবর লা এক আলিফ টান হবে ইলাহা জবর হা ইলাহা আশহাদু আল্লা ইলাহা আবার বলেন আমার সাথে
আশহাদু আল্লা ইলাহা। তারপর হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম খারা জবর ল, ইল্লাল্লাহ, ল হবে কারণ লফজাল লামের ডানে কি আসছে? জবর আসছে, ল বলতে হবে। ইল্লাল্লাহ, হা পেশ হু, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু। তারপর ওয়াও জবর ওয়া, হামজা শিন জবর আশ, ওয়া আশ, হা জবর হা, ওয়া আশ হা, দাল পেশ দু, ওয়া আশ হাদু। হামজা নুন জবর আন, এখানে গুণনা হবে, ওয়াজিব গুণনা, নুন জবর না, আন্না, ওয়া আশহাদু আন্না। আমার সাথে বলেন, ওয়া আশহাদু আন্না। আবার ওয়া আশহাদু আন্না। তারপর মিম পেশ মু, হা মিম জবর হাম, হাম, এখানে গুণনা হবে, এটাও ওয়াজিব গুণনা। মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল আলিফ দুই জবর দান, মুহাম্মাদান, মাদান। আইন বা জবর আবে, আবে কলকলা, দাল পেশ দু, আবে দু, হাউলটা পেশ হু, এক লিপটান, আবে দু হু, আবে দু হু। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, সিন ওয়াও পেশ সু, ওয়া রসু, লাম পেশ লু, হাউলটা পেশ হু, ওয়া রসুলুহু, আবেদুহু, ওয়া রসুলুহু। এভাবে। আর যদি ওয়াকফ দিই তাহলে বলবো আবেদুহু ওয়া রসুলুহ, এই হাটা জজমালা হা হয়ে যাবে, আবেদুহু ওয়া রসুলুহ, এভাবে। আবার আশহাদু আল্লা ইলাহা, আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদান আবেদুহু ওয়া রাসূলুহু, আবেদুহু ওয়া রাসূলুহু। আবার বলেন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা। আবার আশহাদু আল্লা ইলাহা। আবার আশহাদু আল্লা ইলাহা। তারপর ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ হবে না, ল বলতে হবে, ইল্লাল্লাহু। তারপর ওয়া আশহাদু আন্না, ওয়া আশহাদু আন্না। আবার ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদান। আবার বলেন মুহাম্মাদান আবেদুহু ওয়া রাসূলুহু। আবার আবেদুহু ওয়া রাসূলুহু। আবার আবেদুহু ওয়া রাসূলুহু। লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা ই, লাতে আমরা 3 আলিফ টান দেব। লাম খারা জবর লা, লা ইলা, হা জবর হা, লা ইলাহা। আমার সাথে বলেন, লা ইলাহা। আবার লা ইলাহা। তারপর
হামজা লাম জের ইল, এলাম কি ধরবে, লাম লাম জবর লাল, ইল লাল, লাম খারা জবর ল হবে, ল মোটা করতে হবে, কারণ লফজল্লার লামের ডানে জবর আসছে, মানে এই লফজল এটাকে বলা হয় লফজল্লার লাম, এই লামের ডানে যদি জবর আসে তাহলে ল বলতে হয়। ইল্লাল্লাহ না বললে আমরা ল বলবো। ইল্লাল্লাহ হাফেশ হু, ইল্লাল্লাহু, আমার সাথে বলেন ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, আবার ইল্লাল্লাহু, তারপর ওয়াও হা জবর ওয়াহ, ওয়াহ ওয়াহ, এভাবে ওয়াহ এটা না কিন্তু, ওয়াহ, দাল জবর দা, ওয়াহ দা, হাউলটা পেশ হু, ওয়াহ দাহু, ওয়াহ দাহু, ওয়াহ দাহু, আবার বলেন ওয়াহ দাহু, তারপর লাম আলিফ জবর লা, শিন জবর শা, লা শা, র ইয়া জের রি, লা শারি, কাফ জবর কা, লা শারিকা, শারিকা, রি এক লিপ টান হবে, লা শারিকা, লাম জবর লা, হাউলটা পেশ হু, লা শারিকা লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু, আবার ওয়াহদাহু লা শারিকা লাহু, তারপর লাম জবর লা, হা লাম পেশ হুল, লাহুল, মিম লাম পেশ মুল, লাহুল মুল, কাফ পেশ কু, লাহুল মুলকু, লাহুল মুলকু, তারপর ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হা লাম পেশ হুল, ওয়ালাহুল হা, মিম জবর হাম, ওয়ালাহুল হাম, দাল পেশ দু, ওয়ালাহুল হামদু, 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 লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, আমার সাথে বলেন লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, আবার লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, তারপর ইয়া হা পেশ ইউহ, ইউহ, ইয়া ইয়া জের ই, ইউহ ই, উচ্চারণটা খেয়াল করুন, ইয়া হা পেশ ইউহ, আর ইয়া ইয়া জের ই বলতে হবে, এক লিপ টান হবে, ইউহ ই, ইউহ ই, এভাবে আমার সাথে বলেন ইউহ ই, আবার ইউহ ই, তারপর ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, মিম ইয়া জের মি, এক লিপ টান, ওয়া ইউ মি, তা পেশ তু, ওয়া ইউ মি তু, ওয়া ইউ মি তু, ইউহ ই, ওয়া ইউ মি তু, আবার ইউহ ই, ইউহ ই, ওয়া ইউ মি তু, তারপর বা জের বি, ইয়া জবর ইয়া, বিয়া, দাল জের দি, বিয়া দি, হা লাম জের হিল, বিয়া দি হিল, খয়া জবর খয়, র পেশ রু, খয়রু, বিয়া দি হিল খয়রু, আর যদি ওয়াকফ ধরি তাহলে বলবো বিয়া দি হিল খয়র, খয়র, এভাবে আমরা এখানে ওয়াকফ ধরবো, বিয়া দি হিল খয়র, এভাবে খয়র এক লিপ টান দিব, এটাকে বলা হয় মধ্যে লিন, বিয়াদিহিল খয়র, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমিতু, বিয়াদিহিল খয়র, এভাবে উচ্চারণ করবেন। তারপর ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও জবর ওয়া, ওয়াহু ওয়া, ওয়াহু ওয়া, আইন জবর আ, লাম খারা জবর লা, ওয়াহু ওয়া আলা, আলা, লাতে এক লিপ টান হবে, ওয়াহু ওয়া আলা, ওয়াহু ওয়া আলা, কাফ লাম পেশ কুল, লাম জেল্লি, কুল্লি, ওয়াহু ওয়া আলা কুল্লি, ওয়াহুয়া, 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 টান দেবেন না, ওয়াহুয়া দ্রুত, আলা, লাতে এক লিপ টান দেবেন, ওয়াহুয়া আলা কুল্লি, শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইং, গুণ হবে, শাই ইং, কফ জবর ক, শাই ইং ক,
দালিয়া যে দি র দুই পেশ রুন শাইইন কদিরুন আর ওয়াকফ দিলে হবে শাইইন কদির। এই দিতে আমরা 3 আলিফ টান দিয়ে রকে ধরবো আর এটাকে বলা হয় মধ্যে আরজি। একসাথে পড়ি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এভাবে আবার ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আবার বলি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এভাবে পড়বেন। আবার ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সিন বা পেশ সুবে 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 এখানে কলকলা করতে হবে সুবে। হা আলিফ জবর হা হা এক লিফ টান দিবেন সুবে হা হা। নুন লাম জবর নল সুবহানাল লাম খারা জবর ল সুবহানাল্লাহ। হাজের হি এখানে একটা জের আছে সুবহানাল্লাহি আর ওয়াকফ দিলে হবে সুবহানাল্লাহ ল। এভাবে বলবেন ওয়াকফ ধরে সুবহানাল্লাহ। এভাবে আমার সাথে বলেন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ। তারপর ওয়াও লাম জবর ওয়াল এ ওয়াও কে লামকে ধরবে হামিম জবর হাম ওয়াল হাম দাল পেশ দু ওয়াল হামদু লাম লাম জের লিল ওয়াল হামদুলিল লাম খারা জবর লা ওয়াল হামদুলিল্লাহ হাজের হি ওয়াল হামদুলিল্লাহি। এখানে আমরা বলছি সুবহানাল্লাহ বলছি ল আর এখানে বলতেছি লা। এর কারণ হচ্ছে এই লফজ আল্লাহ লামের ডাইনে জবর আসছে। তো লফজ আল্লাহ লামের ডাইনে যদি জবর আসে তাহলে ল বলতে হবে আর যদি জের আসে তাহলে লা বলতে হবে। তাহলে এখানে আমরা ল বলবো আর এখানে লা বলবো। তো একসাথে আবার বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এভাবে বলবেন। আবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তারপর ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা এখানে 3 আলিফ টানা হবে ওয়ালা হামজা জের ই ওয়ালা ই লাম খারা জবর লা এক লিফ টান ওয়ালা ইলা হা জবর হা ওয়ালা ইলাহা। আবার বলেন ওয়ালা ইলাহা। তারপর হামজা লাম জের ইল লাম লাম জবর লাল ইল্লাল লাম খারা জবর ল ল বলতে হবে ইল্লাল্লাহ হা পেশ হু ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু। তারপর ওয়াও কে ডাইরেক্ট লামকে ধরবে ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল ওয়াল্লাহ হা পেশ হু ওয়াল্লাহু ওয়াল্লাহু। হামজা কাফ জবর আক বা জবর বা আক বা র পেশ রু আকবারু। আর এখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে বলবো আকবার আর এখানে আমরা ওয়াকফ ধরবো। আবার বলি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবার ওয়াল্লাহু আকবার। এভাবে আবার বলেন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা এক লিফ টান হবে ওয়ালা
হাউ ওয়াও জবর হাউ হাউ লাম জবর লা ওয়ালা হাউলা ওয়ালা হাউলা তারপর ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা কফ ওয়াও পেশ কু ওয়াও জবর ওয়া কুওয়া ওয়ালা কুওয়া কুওয়া তা জবর তা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা একসাথে ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা আবার বলেন ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা তারপর হামজা লাম জের ইল্লাম আলিফ জবর লা ইল্লা বা লাম জের বিল্লাম খারা জবর লা ইল্লা বিল্লাহ এ হাগে লামকে ধরছে হা লাম জের হিল ইল্লা বিল্লাহিল আইন জবর আলাম ইয়াজিল্লি আলি আলি ইয়া লাম জের ইল ইল আলি ইল আলি ইল বলতে হবে ইল ইল্লা বিল্লাহিল আলিয়িল আইন জবর আ ওয়া জের জি জি মোটা হবে জি হবে না হবে জি মিম জের মি আযীমি আর খুদুল্লাহ হবে আযীম এভাবে আমরা তিন আলিফ টান দিব ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আবার ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম হামজা খারা জবর আ এক লিপ টান দিবেন মিম নুন জবর মান এখানে গুণ হবে মান আমান তা পেশ তু আমানতু মান ইকফা গুন্না আমানতু বা লাম জের বিল লাম খারা জবর লা বিল্লাহ হাজের হি বিল্লাহি আমানতু বিল্লাহি সুন্দর করে উচ্চারণ করবেন আমানতু বিল্লাহি লা বলতে হবে লা পাতলা করে আমানতু বিল্লাহি কাফ জবর কা মিম আলিফ জবর মা কামা হা পেশ ওয়াও জবর ওয়া কামা হুয়া বা জের বি হামজা সিন জবর আস বি আস মিম আলিফ জবর মা চার আলিফ টান হবে বি আসমা হামজা জের ই হা খারা জের হি বি আসমা ইহি আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি তারপর ওয়াও জবর ওয়া সাদ জের সি ওয়াসি ফা আলিফ জবর ফা ওয়াসিফা সাদটা মোটা করতে হবে ওয়াসি সি ওয়াসিফা তা জের তি ওয়াসিফাতি হা খারা জের হি ওয়াসিফাতিহি ওয়াও জবর ওয়া কফ জবর ক ওয়া ক বা লাম জের বিল ওয়া ক বিল তা পেশ তু ওয়া ক বিল তু এখানে ওয়া কা বলা যাবে না বলতে হবে ওয়া ক বিল তু জিম জবর জা মিম ইয়া জের মি এক লিফ টান জামি আইন জবর আ জামিআ ওয়া ক্বাবিলতু জামিআ وقبلت جميعا همزة ح زبر أح كاف ألف زبر كا أحكا ميم زير مي أحكامي هاخر زيره أحكامه যদি ওয়াকফ ধরি বলতে হবে আহকামি তো ঠিক এভাবে পড়বেন আবার আমি পড়ি আমানতু বিল্লাহি আবার আমানতু বিল্লাহি আমার সাথে বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া
বিআসমাইহি আবার বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ ওয়াকাবিলতু জামিআ আমার সাথে বলেন ওয়াকাবিলতু জামিআ আহকামি এভাবে পড়বেন। তারপরে তো এখন আমরা শিখব ইমানে মুফাসসাল। হামজা খারা জবর আ, মিম নুন জবর মাং, আমাং, তা পেশ তু, আমাংতু, বা লাম জের বিল, লাম খারা জবর লা, আমাংতু বিল্লাহ, হাজের হি, এখানে হাজের হি আছে, আমাংতু বিল্লাহি, আর রফতুল্লাহ হবে আমাংতু বিল্লাহ, এভাবে আমরা ওয়াকফ ধরব, আমাংতু বিল্লাহ। তারপর ওয়াও জবর ওয়া, মিম জবর মা, ওয়া মা, লাম খারা জবর লা, চার টান হবে, ওয়া মালা, হামজা জের ই, কাফ জবর কা, ওয়া মালাইকা, তাজের তি, হা খারাজের হি, ওয়া মালাইকাতিহি, আবার বলেন ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। তারপর ওয়াও জবর ওয়া, কাফ পেশ কু, ওয়া কু, তা পেশ তু, ওয়া কুতু, বা জের বি, ওয়া কুতুবি, হা খারাজের হি, ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি। ওয়াও জবর ওয়া, র পেশ রু, ওয়া রু, সিন পেশ সু, ওয়া রুসু, লাম জের লি, ওয়া রুসুলি, হা খারাজের হি, ওয়া রুসুলিহি, ওয়া রুসুলিহি। ওয়াও লাম জবর ওয়াল, ইয়া ওয়াও জবর ইয়াও, ওয়াল ইয়াও, মিম লাম জের মিল, ওয়াল ইয়াও মিল, হামজা খারা জবর আ, ওয়াল ইয়াও মিল আ, খ জের খি, র জের রি, ওয়াল ইয়াও মিল আখিরি, ওয়াল ইয়াও মিল আখিরি। আবার বললেন ওয়াল ইয়াও মিল আখিরি। ওয়াও লাম জবর ওয়াল, কফ দাল জবর কাদে, র জের রি, ওয়াল কাদেরি, ওয়াল কাদেরি। খয়া জবর খই, র জের রি, খয়রি, হা খারা জের হি, খয়রিহি, ওয়াল কাদেরি, খয়রিহি, খয়রিহি। ওয়াও জবর ওয়াশিন, র জবর শার, ওয়াশার, র জের রি, ওয়াশাররি, হা খারা জের হি, ওয়াশাররিহি, ওয়াশাররিহি। ওয়াল কাদেরি খয়রিহি ওয়াশাররিহি, একসাথে বলবেন ওয়াল কাদেরি খয়রিহি ওয়াশাররিহি। মিম জের মিনুন, লাম জবর নাল, মিনাল, লাম খারা জবর ল, মিনাল্লাহ, হাজের হি, মিনাল্লাহি, মিনাল্লাহি। তা জবর তা, আইন আলিফ জবর আ, তা আ, লাম খারা জবর লা, তাআলা, তা আ টান দিবেন, লাও টান দিবেন, মিনাল্লাহি তাআলা। আবার মিনাল্লাহি তাআলা, আবার বলেন মিনাল্লাহি তাআলা। ওয়াও লাম জবর ওয়াল, বা আইন জবর বা, ওয়াল বা, সাজের সি, ওয়াল বা সি, বা আইন জবর বা, দাল লাম জবর দাল, বা দাল, মিম ওয়াও জবর মাউ, তাজের তি, মাউতি, বা দাল মাউতি। আর ফতুল্লাহ হবে বা দাল মাউত, মাউত, এভাবে বলবেন মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আবার মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তো ঠিক এভাবে আপনারা বানান করে পড়বেন। এখন আমি আবার উচ্চারণ করব, আমানতু বিল্লাহি, আবার বলেন
আমানতু বিল্লাহি, আবার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আবার ওয়া মালাইকাতিহি, আবার বলেন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আবার ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখির, এভাবে আপনি ওয়াকফ ধরতে পারেন। ওয়াল ইয়াউমিল আখির অথবা ওয়াল ইয়াউমিল আখিরি, আবার বলেন ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ওয়া শাররিহি, আবার বলেন ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল বা'সি বা'দাল মাউত।